কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি থেকে বিক্রি পর্যন্ত ৭০০রও বেশি সদস্য সারা দেশে সক্রিয় আছে বলে জানিয়েছে ডিএমপি। এই চক্রের সাথে জড়িত ২ মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ কঙ্কাল উদ্ধার করা হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। মানবদেহের কঙ্কাল বিক্রি করে রাতারাতি অর্থ উপার্জন করছে কিছু অসাধু চক্র। এ ধরনের একটি চক্রের বিষয়ে অনুসন্ধানে নামে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরার সাপ্পোরো ডেন্টাল মেডিকেলের শিক্ষার্থী গাজী জহিরুলকে মণিপুরিপাড়া এলাকা থেকে একটি কঙ্কাল সহ গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে আবুল কালাম ও আসাদুল মুন্সি নামে আরও দুজনকে কঙ্কাল সহ আটক করা হয়। পরে সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে ৪৪টি কঙ্কাল সহ ফয়সাল নামে আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফয়সাল এই চক্রের মূল হোতা, বাকিরা তার সহযোগী। এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার ৭০০ জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার ২০,০০০-এর মতো। পুলিশ জানায়, চক্রটি গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর সহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে এই কঙ্কালগুলো চুরি করে প্রসেসিং করে তা বিক্রি করত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কাছে। কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে এই ফাইনালি এই স্টুডেন্টগুলো হচ্ছে তাদের কাছে ৫-৭ হাজার টাকা করে নিয়ে ১৫-২০ হাজার টাকা সেল করে। দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনে এই ব্যবসা করে আসছিল। ধন্যবাদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।